জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, দূর দূরান্ত থেকে আসেন, শুধু এদেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা একটা কথাই বলেন ভক্তদের উদ্দেশ্যে, যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে। মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না। মায়ের নাম জপ খুব ভালো কাজ করে। নাম জপ করলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যদি ভক্তি ভরে বিশ্বাস নিয়ে মায়ের নাম জপ করেন, আপনি অবশ্যই তার ফল পাবেন। আমি এটা অন্যের মুখে শুনে শুধু বলছি এমন নয়, আমি নিজেও ব্যক্তিগতভাবে সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে সেই ঘটনাটা উপলব্ধি করেছি যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে সত্যি উপকার হয়। আর একটা কথা, অনেকেই প্রশ্ন করছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে অথবা মায়ের ভক্ত হলে তাকে কি জবা ফুল খেতে হয়? কৃষ্ণকালী মায়ের ভক্ত মানেই তাকে জবা ফুল খেতে হবে, এটাই আর কি প্রশ্নটা। তো আমি বলবো যে না, সেটা নয়, যে কৃষ্ণকালী মায়ের ভক্ত মানেই যে তাকে জবা ফুল খেতে হবে সেটা নয়। যদি আপনার শরীরে কোনো রোগ, কোনো অসুবিধা থাকে তখন আপনি খেতে পারেন। খেতেই হবে এমন কথাও নয়, খেতে পারেন যদি আপনার শরীরে কোনো রোগ অসুবিধা থাকে। জবা ফুল খাওয়ার নিয়ম, কটা জবা ফুল খেতে হবে, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে, কত দিন ধরে খেতে হবে, এই সব কিছু আমার চ্যানেলে বড় ভিডিও আছে। এখানে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমত, কৃষ্ণকালী মায়ের ভক্ত মানেই যে তাকে জবা ফুল খেতে হবে, এই প্রশ্নটা করেছেন অনেকে। আমি বলবো যে না, সেটা একদমই নয়। যদি আপনার শরীরে কোনো রোগ থাকে, কোনো অসুবিধা থাকে, তখন আপনি খেতে পারেন, সেটাই বলেন মঙ্গলা মা। আর জবা ফুল খাবার নিয়ম হচ্ছে দুটো অথবা একটা, সকালবেলায় খালি পেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গাছ থেকে তুলে অথবা বাজার থেকে কিনে এনে এবং পরিষ্কার জলে ধুয়ে খাবেন। কিন্তু জবা ফুলটা মুখে দেবার ঠিক আগে একটা কাজ করতে হবে, একটা কথা বলতে হবে। কথাটা কিন্তু অবশ্যই বলতে হবে যদি আপনি খুব ভালো ফল পেতে চান। কথাটা আপনি জবা ফুলটা মুখে দেবার ঠিক আগেই আপনি যে কারণে জবা ফুল খাচ্ছেন সেই কারণ মাকে উদ্দেশ্য করে মনে মনে বলুন, মায়ের কাছে প্রার্থনা করুন যেন আপনার সেই সমস্যা অসুবিধা ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, সেটা মায়ের কাছে মনে মনে জানান। তারপর আপনি জবা ফুলটা মুখে দেবেন এবং চিবিয়ে খাবেন। যারা জবা ফুল চিবিয়ে খেতে পারবেন না তারা কি করবেন, এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন নতুন অনেক ভিডিও আসবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তো ওই কথাটি কিন্তু অবশ্যই বলবেন জবা ফুল মুখে দেবার আগে। আর সাথে এক গ্লাস জল, জবা ফুল খাওয়ার পর এক গ্লাস জল খাবেন। তারপর মাকে মনে মনে জানাবেন, প্রার্থনা জানাবেন এবং যে কারণে আপনি জবা ফুল খেলেন সেটা তখন আরও একবার মাকে মনে মনে জানাবেন, যেন আপনার সেই সমস্যাটা ঠিক হয়ে যায়, সেই অসুবিধাটা ঠিক হয়ে যায়। আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন, মায়ের আশীর্বাদ লাভ করবেন। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। এই প্রশ্নটা অনেকেই করেছিলেন, তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি যতটা জানি অবশ্যই উত্তর দিয়ে দেব। আর হ্যাঁ, কমেন্টে লিখতে ভুলবেন না জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। কমেন্টে যখন আপনারা লিখবেন তখন আপনাদেরও একবার বলা হয়ে যাবে, মায়ের নাম জপ করা হয়ে যাবে। অবশ্যই কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।